দুই দেশের মাঝে বসবাস করে খাইতে পারে, তিন বেলা কানি হইতে পারে। আমার দাদাই দেশের নাগরিক, বাবাই দেশের নাগরিক, মাই দেশের নাগরিক, দাদাই দেশের নাগরিক। আমরা কেন পারি না দেশে বুক ফুলে রাস্তা চলতাম? কেন পারি না? আমরা তার কাছে জবাব চাই। দর্শক, আধ্যাত্মিক নগর সিলেট গতকালকে থেকে আপনারা দেখছেন ব্যাটারি চালিত অটোরিকশার যে শ্রমিকদের আন্দোলন। আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছি আধ্যাত্মিক নগর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। আপনারা দেখছেন এখানে তারা কিন্তু প্রত্যেকটা ইউনিট, সমস্ত সিলেটের শহরের ইউনিট তারা এই মুহূর্তে একত্রিত হচ্ছে এবং সিলেট নগরীর আলিয়া মাদ্রাসায় একত্রিত হয়ে এখান থেকে প্রাথমিক তথ্যে আমরা যতটুকু জানতে পারলাম তারা বিক্ষোভ আকারে মিছিল সহকারে তারা কিন্তু ডিসি কার্যালয়ে যাবে, সিলেটের পুলিশ কমিশনার কার্যালয়ে যাবে, এমনটাই জানিয়েছেন। আমরা এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। আমরা অটো রিক্সার প্রতিবাদ আইছি, আমরা অটো রিক্সার হরানি অতটা রাস্তাঘাটে চলতাম পারি না, বাঘ কাপড় পাইতাম পারি না, এই কারণে আমরা অটো রিক্সা নিচে আমরা গ্যারেজের লাইন টাইন কাটা হয়েছে, আমরা অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার রিক্সা নিচে কালকে বাসা দাঁড়তে গেলে আছে আইনে লম্বা পয়েন্ট আমার একার করছে মোটর সাইকেল ধরে, এই যে রেখা রেখা গজ ওনার বউ হচ্ছে কেমনে বলতাম কই না আপনারা, আমি তো ভাড়া রিক্সা চালাই না, এই যে ভাড়া রিক্সা চালাইতাম পারি না। আমার বউ হচ্ছে 6 জন, সে আমার লইয়া আমি চলতাম কেমনে এখন? বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলার শুরুতে এই সরকার এবং এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী হইতে উচ্চ কর্মকর্তাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিভিন্ন রাষ্ট্রে সরকার কর্মর ব্যবস্থা করে, এই প্রথম দেখতেছি বাংলাদেশে সরকার বাংলাদেশে জনগণ থেকে কর্ম বিচ্ছিন্ন করতে চায় এবং দেশটাকে দরিদ্র হতদরিদ্র বানাতে চায়। আমরা এই কর্ম ফিরে চাই এবং আমাদেরকে নিয়ে এখান থেকে কই যাব আমাদের উচ্চ কর্মকর্তারা বলতে পারবে, আমি সঠিক বলতে পারবো না। প্রিয় দর্শক, আমরা প্রাথমিক সূত্রে জানতে পারলাম এখান থেকে তারা জড়িত হয়ে সিলেট কমিশনার মহোদয় বরাবর যাবেন, এমনটাই জানিয়েছেন। তবে এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার মাঠের বর্তমান পরিস্থিতি এবং তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। আমরা রয়েছি সেই আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তুলে ধরার চেষ্টা করছি। গতকালকে আপনারা জানেন যে তারা গতকালকে বিক্ষোভ মিছিলে নেমেছিলেন, সেই নয়া সড়ক থেকে শুরু হয়েছিল। এই মুহূর্তে সেখান থেকে শুরু করে আজকে কিন্তু তারা কর্মসূচি এবং প্রশাসনিক কার্যালয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন সাধারণ যারা রয়েছেন অটোরিক্সা চালিত, ব্যাটারি চালিত বিভিন্ন খণ্ডে তারা যাচ্ছেন। আজকে প্রচণ্ড গরম, তারপরও কিন্তু প্রিয় দর্শক, আমরা যদি আজকে আলিয়া মাদ্রাসার বর্তমান পরিস্থিতি দেখাই, আপনারা দেখছেন দলে দলে তারা কিন্তু আলিয়া মাদ্রাসায় এসে যুক্ত হচ্ছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমি যদি এদিকে দেখাই, আপনারা দেখছেন তাদের নেতৃবৃন্দ যারা রয়েছে তারা কিন্তু অনেকেই বক্তব্য দিচ্ছেন এবং তারা কিন্তু তাদের মাইকিং করে সবাইকে জড়িত করছেন, এমনটাই দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আপনি এখানে আমরা অটোরিক্সা আন্দোলন নিয়ে আসছি। অটোরিক্সা আমাদের চলতে হবে, অটোরিক্সা চলতে হবে, চলতে হবে। অটোরিক্সা ভাইয়া মনে করুন বাংলাদেশের মাঝে 3 কোটি মোটর আছে, 3 কোটি মোটরের ড্রাইভার আছে, মালিক আছে, তারা চলতে পারতেছে, খাইতে পারতেছে, আমরা কোনো টেনশন নেই ভাইয়া। আর ওখান যদি তারা বন্ধ করিলা ভাই, আমরা বউবার চলে হাইজ্যাকার ছাড়া, ভিক্ষা ছাড়া কোনো পথ নাই ভাই। আমরা এটা চাই না ভাই, আমরা চাই আমরা চল্লা খাইছি, খাইতাম, এইটাই ভাই। আমরা জবাব চাই, আমাদের গাড়ি পারমিট দোকান আমরা মারলেও একবারে আমরা জবাব চাই। এরা না কাম একবার মুরজি, আমরা রাস্তায় বলি, আমরা রাস্তায় বলছি। আজকে 4-5 দিন নাকি বর্তমানে এই যে রাস্তার পরিস্থিতি, ওই তারা টাকা গায়ে চারি দে না গ্যারেজ প্রতি অভিযান দেয়, এখনো ডিসিশন হয় নাই। আমাদের দাবি মানতে হবে, না একবারে বন্ধ করে দিতে। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা শুধু পুরো আমরা শ্রমিক আইছি, তখন আমরা আসবো আমাদের বউ বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে এসে বসে থাকবো, দেখে আমাদের প্রশাসন আমাদেরকে কি করে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা কিন্তু আলিয়া মাদ্রাসার মাঠে অবস্থান করছেন এবং প্রচুর তাদের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু জড়িত হয়েছেন এবং
এই মুহূর্তে তারা জড়িত হয়ে প্রাথমিক তথ্যে আমরা জানতে পারলাম তারা এখান থেকে প্রশাসনিক কার্যালয়ে যাবেন, বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন। কি করবেন আজ মরমু ভাই আমরা আমরার ভাই কিতা করতাম ভাই আপনারা কইতাম আমরা তো যে অটোরিক্সা চালাই আমরা পেট্রোল বাদ জোগাড় করি, আমরা তো পারি না, চিন্তাই করতাম, চুরি করতাম, ইচ্ছা করলে তো আমরা চুরি করতে পারতাম, বুঝছেন নি? আপনারা যদি ইচ্ছা করেন তো আমরা চুরিত নামা লাগবো, আমরা তো কানি যে চুরি যেন করতাম, আমরা চুরির জায়গাও নাই। আপনারা যদি আমরা সহযোগিতা না করেন যে আমরা কই যাইমু? এখন পুলিশরা এরা হইলো সিন্ডিকেট, জানুন না? ও তা যেন কিছু কিছু আমরা গাড়িটা যে মামলা দেয়, আমরা যে টাকাগুলো দেই ৩,৩৫০ টাকা দেয়, আমরা টাকাগুলো যায় কই? আমরা কোন দেশে বসবাস করি? আমরা কিতা বুবাই চালিয়ে কিতা রাস্তা দাঁড়াইতাম না? আমরা না খাইয়া মরতাম, আমরা কোনটা করবো? জানুন না? পুলিশে ধরে না, তারা নিজে ধরে না, চামচা দিয়া গাড়ি ধরায় ভাই। তারা লোকে ট্রাফিক পুলিশ থাকে, ওরা গাড়ি ধরে, তারা আবার লুকাই 500-1000 টাকা দিলে তারা ছাড়ি দেয়, তারা বন্ধ করতে যাবে ধরলে ছাড়ি দেয়, তারা হকলটা করে কেন? কালকে রাত্রে কালকে বিকালে কানিশাল গ্যারেজে প্রত্যেকটা গ্যারেজে হামলা করছে, প্রত্যেকটা গ্যারেজে হামলা করছে, আমার বন্ধু ভাই 500 টাকা হইলো তারা রেখার বিল, মানে সরকারি যেটা বিল। আমরা যখন তারা ট্রাফিক অফিসে যায় প্রশ্ন করি, ভাই আমার গাড়িটা রেখা দিচ্ছেন, হ্যাঁ আপনি যদি 500 টাকা রেখার বিল হয়ে থাকে তাহলে আপনার মানে 3050 টাকা কোন কাজে যায়? হ্যাঁ তাই উঠে এগুলো আপনার দেখার বিষয় না, আপনি এগুলো দেখার বিষয় না। তারা বিকাশ করা লাগে, তারা করবো বিকাশ নাম্বার দিলে আপনি বিকাশ করি আউকা, কিন্তু 2550 আপনি 2550 টাকা বিকাশ করি 500 টাকা রেখার বিল লাগিয়ে কাটে তারা। হ্যাঁ 500 টাকা রেখার বিল জি আমরা জিগাইছি, তারা জিগা ভাই এগুলা জিগানোর সময় গাড়ি নিবা না কোনটা, আর নাহলে তোমাদের গাড়ি দেওয়া হবে না। আমরা বলছি এটা দেওয়া লাগবো, কাগজের মধ্যে কোন লেখা নাই অত টাকা দেওয়া, কিন্তু ট্রাফিক অফিসে যাইলে পরে তারা 3050 টাকা টিকিট রাখে, তারপর যে লেখে তারা দেবো আরো 50 টাকা, তারা দেবো আরো 20 টাকা, ওটা করতে হতে তাই 3500 টাকার মধ্যে যায়। আজকে আমরা এখানে থাকবো, আমরা ডিসি পুষ্পে যাবো, আমরা অনেক টাইপের আছে, সবাই আসবে, এক হয়ে আমরা ডিসি পুষ্পে যাবো, আমরা নিরাপত্তা মানছে, আমরা উশৃঙ্খলা করতে চাই না। প্রিয় দর্শক, এখান থেকে তারা কিছুক্ষণের মধ্যেই রাস্তায় যাবেন এমনটাই জানিয়েছেন। আমরা আলিয়া মাদ্রাসা থেকে এই মাঠ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি। আজকের সর্বশেষ আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব। বাংলা টাইম ইন্টারনি সবাই সাথে থাকবেন। প্রিয় দর্শক, এখানে দেখছেন অসংখ্য সিলেট শহরের যারা এই ব্যাটারি চালিত অটোরিকশা, অসংখ্য ড্রাইভার এবং মালিকও অনেকে এসে জড়িত হচ্ছেন এমনটাই দেখা যাচ্ছে, আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক সবাই সাথে থাকবেন, আমরা জানার চেষ্টা করব তারা আজকে এখান থেকে কোথায় যাবেন এবং ভাই আমাদের বাচ্চা কাচ্চার কর্ম করিয়া দেওক, নইলে আমাদের এটা বৈধভাবে অবৈধভাবে বৈধ করে দেওক। আমরা অবৈধভাবে বলা হয়, আমরা বৈধ করে দেওক, আর নাহলে আমরা আইসি ওটা আইসি কেন আইসি? বিল্ডিং রাজমিস্ত্রি একজন 1000 টাকা রুজ ভাই, তাও আমাদের পরিবার চলে না, দিরাম দিচ্ছি কইয়া কন্ট্রাক্টরে চালাই নিয়ে গিয়ে, এর জন্য আমরা গাড়ি কিনছি, গাড়ি কিনে চালাইতেছি, গাড়ি এখন বন্ধ, আমরা কই যাইবো? আমরা চলবো না, আমরা মা বাপ চলবো না, আমার বাবা নাই, আমি কিভাবে চলবো? আমার কিস্তি আছে, নাই, আমি কি করব? আমার বাচ্চাকে খানি দিতাম পারি না, এর জন্য আমি আন্দোলনে নামছি। আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয়, আমার বাল বাচ্চা যা আছে সব রে নিয়ে রাস্তাতে এসে বসে থাকবো। আমার এখন বাবা নাই, আমি কিভাবে চলবো? আমি প্রতি সপ্তাহে যাই 5000 টাকা কিস্তি, আমি কিভাবে চলবো? অটো সম্বন্ধ হলে আমরা চলতে হবে না। দর্শক, বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আধ্যাত্মিক নগর সিলেটের যে আলিয়া মাদ্রাসা মাঠ, সেই আলিয়া মাদ্রাসার অনেক বিক্ষোভ জনতা জড়িত হয়েছেন এবং ব্যাটারি চালিত অটোরিকশা তারা কিন্তু সবাই একত্রিত হচ্ছেন। এখান থেকে তারা একত্রিত হয়েই কিন্তু একত্রিত হয়ে তারা বিভিন্ন প্রশাসনিক কার্যালয়ে যাবেন এমনটাই জানিয়েছেন। আমরা রয়েছি আপনাদের সাথে সবসময়, আপনাদের আজকের বর্তমান পরিস্থিতি, সিলেটের পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব বাংলা টাইম ইন্টারনি। এই ছিল এই মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে বর্তমান পরিস্থিতি তুলে ধরা। সবাই সাথে থাকবেন, আমরা সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করব, সবাই চোখ রাখবেন বাংলা টাইম ইন্টারনি। প্রিয় দর্শক,
আজকে সেই অটোরিকশা ব্যাটারি চালিত তারা কিন্তু গতকালকে থেকে বিক্ষোভে নেমেছে সিলেটে এবং আজকে তাদের সবাই একত্রিত হয়ে কিন্তু তারা বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যাবে এমনটাই জানিয়েছেন। আমরা এই মুহূর্তে সেখান থেকে তুলে ধরার চেষ্টা করছি, সবাই সাথে থাকবেন। আলী আমাদের মাঠ থেকে।